প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ 24শে জুন সোমবার জানিয়ে দেব বাংলাদেশের কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা বা কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং তাপমাত্রা কোন কোন জেলায় বাড়বে, অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম কোন কোন জেলায় অব্যাহত থাকবে। তো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে একটি লাইক করুন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। সরাসরি আমরা লাইভ স্যাটেলাইট ইমেজের উপর আপনাদেরকে নিয়ে আসলাম। এখানে আপনারা দেখুন যে মেঘ, এখানে প্রচণ্ড মেঘমালা কিন্তু প্রবেশ করতে দেখা যাচ্ছে পূর্ব দিক থেকে দেশের উপর। এরই মাঝে দেশের উত্তরাঞ্চল সিলেট বিভাগ সহ ময়মনসিংহ বিভাগের অনেক এলাকায় মেঘলা আকাশ কিন্তু প্রবেশ করেই যাচ্ছে। তবে এইরকম মেঘ থেকে যেমনটা ভারী বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা নেই। আর কুমিল্লা সহ ব্রাহ্মণবাড়িয়া দিয়ে এদিকে বা যে চট্টগ্রাম বিভাগ দিয়ে খাগড়াছড়ি সেনবাগ এই অঞ্চল দিয়ে কিন্তু পূর্ব দিক থেকে ব্যাপক আকারে মেঘলা আকাশ প্রবেশ করছে। তবে এই মেঘ থেকেও বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা খুবই কম। আংশিক কিছুটা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে, যা দক্ষিণের কিছু কিছু এলাকায় উপকূলীয় অঞ্চলে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে, হালকা মূলত তেমন ভারী বর্ষণ নেই। তবে রাতে কিছুটা ভারী বৃষ্টিপাত দেখা গেছে দক্ষিণে কুতুবদিয়া সহ উপকূলীয় অনেক অঞ্চল জুড়ে। ইতিমধ্যে আজ সারাদিন দেশের দক্ষিণের বেশ কিছু এলাকায় এবং দেশের পূর্ব অঞ্চলে মেঘের আনাগোনা থাকতে পারে, সাথে দুয়াক অঞ্চলে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে এবং দুপুরের পরপরই খুলনা বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় আংশিক বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা। পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। এরপরও আমরা সরাসরি আপনাদেরকে বৃষ্টিবাহী মোড়ে নিয়ে যাচ্ছি এবং জানিয়ে দেব আলিপুর আবহাওয়া অধিদপ্তর বা আইএমডি থেকে কি আপডেট দেওয়া হলো। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সোমবার 24শে জুন নাগাদ দেশের বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার থাকতে পারে, বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে। এবং তবে আগামী 24 ঘন্টার মধ্যে 25 তারিখ পড়বে, 25 তারিখ নাগাদ উত্তরবঙ্গের দিকে কিছুটা বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকেও ঠিক একদম উত্তরে এখানে বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দিছে। তো বাংলার অন্য এলাকায় ভারী বর্ষণের কোনো ধরনের সতর্কবার্তা কিন্তু তুলে ধরেনি। এদিকে চট্টগ্রাম বিভাগের উপর 25শে জুন নাগাদ কিছুটা বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে এবং এদিকে মায়ানমার অঞ্চলে বৃষ্টিপাত ঘটিয়ে ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হয়ে এখানে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় আংশিক বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো এ হচ্ছে বৃষ্টিপাতের আপডেট এবং বুধবার 26শে জুনের আপডেটে উত্তরে একদম ভারী বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটি একদম উত্তরবঙ্গের উপর এবং বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম এই অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা কম। আংশিক বিক্ষিপ্ত দুয়াক এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে এবং অস্বস্তিকর গুমট ব্যবসা গরম থাকতে পারে দেশের এখানে অনেক অঞ্চলে, আমরা একটু পরে দেখাচ্ছি। তো বৃষ্টির যে সম্ভাবনা সেটি একদম এই যে 27শে জুন বৃহস্পতিবার থেকে দেশের উপর বৃষ্টিপাত শুরু হতে পারে, কিছুটা হালকা মাঝারি ধরনের দেশের অনেক এলাকায় বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা। এরই মাঝে দক্ষিণাঞ্চলীয় কক্সবাজার থেকে শুরু করে পাহাড়ি অঞ্চল সহ এখানে অনেক এলাকায় হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আর ইতিমধ্যে আমরা আপনাদেরকে দেখাবো আইএমডি থেকে কি আপডেট দেওয়া হলো। ইতিমধ্যে যে আমরা দেখতে পাচ্ছি একটা বৃষ্টিপাতের সতর্কতা আইএমডি থেকে দেওয়া হয়ে গেছে বজ্রসহ, সেটি হচ্ছে এদিকে বেলুনিয়ার দিকে চাগলনাইয়া, যে এখানে ভারতের এই অঞ্চলে বৃষ্টিপাত হয়ে এবং এটি যে ত্রিপুরার এই অঞ্চলে আমরা পড়ে যে চাগলনাইয়া, এখান থেকে বৃষ্টিপাত প্রবেশ করলে সেনবাগ এবং নোয়াখালী পেনিমিরসরা এই অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত ঘটাতে পারে। তো এ হচ্ছে বৃষ্টিপাতের সতর্কতা। আর পশ্চিমবঙ্গের জন্য আগামী কয়েক ঘন্টার মধ্যে কোনো ধরনের বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দেওয়া হয়নি, তবে উত্তরে বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হলো পাঠশালার দিকে, এদিকে কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়ে গেছে অলরেডি। তারপর এদিকে বারপেটা এ সমস্ত এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে। তো এবার আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে তাপমাত্রা কেমন থাকতে পারে। তো আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা একবার দেখি কত ডিগ্রি উঠতে পারে। দেখুন তাপমাত্রা আপডেট আমরা চলে আসলাম। এই যে কলকাতা সহ পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় 33, এদিকে দামবাদে 37 পর্যন্ত এবং আশেপাশে এলাকায় এখানে 35 পর্যন্ত। বাংলাদেশের খুলনা সহ বরিশাল সবটুকু এলাকায় তাপমাত্রা পারও থাকতে পারে 32, বরিশালে 31 এরকম। ঢাকায় কিন্তু 33 পর্যন্ত থাকবে, পাবনা মেহেরপুর এদিকে 34 পর্যন্ত, রাজশাহী বিভাগে 35 পর্যন্ত যেতে পারে এবং রংপুরে 32 পর্যন্ত, ময়মনসিংহ বিভাগে 33, সিলেটের উপর 32 এরকম তাপমাত্রা থাকতে পারে এবং সিলেট বিভাগ এখানে এই যে চট্টগ্রাম বিভাগে 3 ডিগ্রি সেলসিয়াসের করে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। আজ সর্বোচ্চ 1 ডিগ্রি হেরফের থাকতে পারে এরকম। আর অস্বস্তিকর গুমট ব্যবসা গরম থাকতে পারে বেশ কিছু অঞ্চল জুড়ে। এরই মাঝে ঢাকা বিভাগের সবটুকু এলাকায় কিছুটা ব্যবসা গরম থাকবে। নাগারপুর, সিরাজগঞ্জ, সিংড়া, বগুড়া, মহেদেবপুর, বালুরঘাট, গুড়ারঘাট সহ রাজপুর, রংপুর, সরিষাবাড়ি, কিশোরগঞ্জ, ঢাকায়, আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা সহ বাংলাদেশের দক্ষিণের উপকূলীয় অঞ্চল কুতুবদিয়া সহ কক্সবাজার এখানে বেশ কিছু এলাকায় কিছুটা
অস্বস্তিকর ঘুমট, ব্যবসা, গরম অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। প্রতিদিন নিয়মিত সঠিক খবর সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।